আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। আর স্মরণ করুন ওই সময়টা যখন আপনাকে নিয়ে কাফেররা ষড়যন্ত্র করতেছিল। কি ষড়যন্ত্র? লিইউযবিতুকা, আপনাকে এই জমিন থেকে, এই এলাকা থেকে আপনাকে নির্বাসন করে দিবে, আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দিবে, তো আপনাকে বন্দি করে রাখবে, আপনাকে আর ঘর থেকে বের হইতে দেবে না। মানে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে একটা মিটিং হয়েছে। ওই মিটিংয়ের মধ্যে তারা বড় বড় বুদ্ধিজীবী মক্কার সবাইকে ডাকছে, ডেকে বলছে যে শুনো, এতদিন তো আমরা মনে করছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সম্পদ, টাকা পয়সা দিলে থেমে যাইব, সুন্দরী নারী দিলে থেমে যাইব, ক্ষমতা দিলে থেমে যাইব। এখন দেখতেছি না, এই নাসর বান্দা কোনো কিছুতেই থামান না। এই আল্লাহর বান্দা কইতেছে চন্দ্র সূর্য হাতে আনি দিলে হয়ে থামবে না। এই আল্লাহর বান্দা এমন ভাবে নামছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, একে দুনিয়ার সব দিলেও থামবে না। তাহলে একে থামানোর জন্য কি করা দরকার? তখন বুদ্ধিজীবীরা এক এক পরামর্শ দিচ্ছিলেন। তো কেউ কেউ বলতেছে শোনো, যে ওরে মারিও না, কারণ মারলে আমরা যদি হত্যা করি, এক গোত্র যদি হত্যা করে, তাহলে অন্য গোত্ররা তাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করতে থাকবে। তাহলে এই মক্কার মধ্যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা লেগে যাবে। তাকে বন্দি করে রাখো, তাকে আর বের হইতে দিও না, তাহলে দাওয়াত দিতে পারবে না। আরেক গ্রুপ কয় না না, বন্দি করে কয়দিন দেখবা, বন্দি করে কাজ হবে না, বন্দি করে হে ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াত করব, বাইরে দিয়ে যায় মানুষ শুনবো। অথবা যাদেরকে পাহারা দিতে দিবা কয়দিন পরে তারাই তার উম্মত হয়ে যাবো। তাহলে বন্দি করে কাজ হবে না, কি করতে হবে? হত্যা করতে হবে। তো হত্যা করলে, তো তাকে হত্যা করলে তার গোত্রের লোকেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে? তখন প্রস্তাব দেওয়া হলো যে শুনম, তাকে হত্যা করার জন্য সব গোত্র থেকে একজন একজন হত্যাকারী বাছাই করো, মানে সম্মিলিতভাবে হত্যা করা হবে, যাতে কেউ কারো বিরুদ্ধে দোষারোপ করতে না পারে। পরবর্তীতে হত্যার পরে যেন আর কোনো সমস্যা আমাদের মক্কার মধ্যে আবার তৈরি না হয়। এজন্য যতগুলা গোত্র আছে প্রত্যেক গোত্র থেকে একজন করে বাছাই করবা, বাছাই করে সব গোত্রের সম্মিলিত বাহিনী গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। আরেক দল কয় না, এই জামেলার দিকে যাইও না, বন্দিও করিও না, হত্যা করিও না, তারা এখান থেকে বাইর করে দাও, বাহির করি অন্যদিকে চলে যাক। তা আরেক গ্রুপ কয় মিয়া, বাহির করে দিলে তো বিপদ আরো বেশি, ফেতনা তো ওই জায়গা থেকে ওই জায়গায় ছড়াইব, বাহিরও করানো যাবে না। নাউযুবিল্লাহ। মুশরিকদের এই যে গোপন মিটিংটা চলতেছে, আল্লাহ পাক সেই মিটিং এর কথা স্মরণ করাই দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। যখন কাফেররা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করছিল, লিইউযবিতুকা, আপনাকে বন্দী করে রাখার ব্যাপারে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করার ব্যাপারে, আও ইউখরিজুকা, অথবা আপনাকে এই এলাকা থেকে বের করে দেওয়ার ব্যাপারে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করতেছিল, আমি আল্লাহও ষড়যন্ত্র করতেছিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা বুঝতে পারে নাই আমি আল্লাহ যে তাদের এই সকল ষড়যন্ত্রগুলো ব্যর্থ করে দিতে পারি, এটা তারা বুঝতে পারে নাই। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, যখনই আমার রাসূল তাদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করত, ক্বালু ক্বাদ সামি'না, একজন আরেকজনকে বলতো ভাই শুনছনি, কি তেলাওয়াত করছে শুনছো? তো একজন বলতো যে হ্যাঁ শুনছি। লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা, কয়রে এর মধ্যে পাণ্ডিত্যের কি হলো, এরকম তা আমিও বলতে পারি। আরবের মুশরিকেরা কোরআন শোনার পরে বলতো যে হ্যাঁ শুনেছি, তবে লাউ নাশাউ লাকুলনা মিছলা হাযা, আমরা চাইলে আমরাও এরকম বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলা তো শুধু পূর্বেকার যুগের কিছু কিচ্ছা কাহিনী। নাউযুবিল্লাহ। বলতো যে কোরআনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শুনাইতেছে, এগুলো তো পূর্বেকার যুগের কিছু গল্প, কিছু কাহিনী শুনাইতেছে আমাদের। ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবি ইতিনা বিআযাবিন আলিম।
এক সময় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মুখ থেকে তাদের নিজেদের জন্য বদদুয়া আল্লাহ বের করে নিয়েছেন। মানে তারা নিজেরাই নিজেদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করছেন। কিভাবে করছে? ওয়াইদ ক্বালু, যখন তারা বলছিল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, আয় আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে হক হয়, এগুলা যদি সত্য হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন। কাফেররা দোয়া করতেছে। তাহলে তারা যে হকের উপরে ছিল এটা কত দৃঢ় বিশ্বাসী ছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে কিভাবে তারা বাতিল মনে করত আর নিজেদেরকে কেমন হক মনে করত। দেখেন, আল্লাহর কাছে সরাসরি দোয়া করতেছে যে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কোরআন এই দিন যদি হক হয় তোমার পক্ষ থেকে, তা আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করো। মানে অর্থাৎ আমরা হইলাম পুরাপুরি হকের উপরে আছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বাতিলের উপরে আছে। নাউযুবিল্লাহ। আবি ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে কঠিন শাস্তি নাজিল করো, আমাদেরকে কঠিন শাস্তি দাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হয়। এই দৃঢ় বিশ্বাসের কারণেই কিন্তু তারা বদর যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছে বাইতুল্লাহ গিয়ে। এই দৃঢ় বিশ্বাসের কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করার জন্য তারা কিন্তু আপনার বদরের ময়দানে যে জীবন দিছে। মানে তাদের বিশ্বাসটা কিন্তু খুব মজবুত ছিল যে তারা হকের উপরে আছে আর এরা বাতিলের উপরে আছে। আমি ওই দিন টাঙ্গাইলের এক এলাকায় গিয়েছিলাম। তো আমার কাছে একজন প্রশ্ন দিয়েছেন যে এই মাহফিলটা করার জন্য আমাদের এলাকার অনেক ইমাম সাহেব, অনেক ভাইরা চরম বাধা বিপত্তি দিয়েছে, তাদের ব্যাপারে আমাদের করণীয় কি? এরকম একটা প্রশ্ন আসছে। তা আমি বললাম যে শোনেন, যারা বাধা বিপত্তি দিয়েছেন তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই বাধা বিপত্তি দিয়েছেন। মানে তাদের অন্তরের বিশ্বাসটা এমন যে তারাই জমিনে একমাত্র হক বাংলাদেশে, তারা হকের ঠিকাদারি আল্লাহর পক্ষ থেকে নিয়ে নিয়েছেন, এর বাহিরে যতজন আছে তারা সবাই বাতিল। এই বিশ্বাস কিন্তু তার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। এই কারণে সে প্রয়োজনে এই মাহফিল করতে দিবে না, প্রয়োজনে সে জীবন দিতেও রেডি। কারণ কি? সে বাতিল উৎখাত করতেছে। তার চিন্তাধারা হইতো এটা যে সে হকের উপরে আছে একমাত্র, আর সেই যে মাহফিলটা করতে বাধা দিচ্ছে সে একটা বড় জেহাদের কাজ করতেছে, সেই মানে বাতিল প্রত্যাখ্যান করতেছে, বাতিল প্রতিরোধ কমিটি করতেছে, সে বাতিল প্রতিরোধ কমিটির কাজ করতেছে। এই বিশ্বাস নিয়ে কিন্তু সে কাজটা করছে। তো আমি বললাম যে আসলে তাদেরকে কোনো ধরনের বদদোয়া দিবেন না, তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আর তাদের সাথে এমন সুন্দর আচরণ করবেন তারা যে আপনাকে বুঝছে বাতিল, আপনি যে বাতিল না এটা আপনার আমল, আখলাক, কথাবার্তা দ্বারা আপনি প্রমাণ করে দিবেন। এটাই হলো আপনাদের করণীয়। তাহলে সে একদিন নিজেই অনুশোচনা করবে, নিজেই বুঝতে পারবে যে আরে আমি তো এই ভাইগুলারে বাধা দিছিলাম, এত কিছু বলছিলাম, আসলে তো এরা বাতিল না। এই অনুশোচনা একদিন না একদিন তার ভিতরে তৈরি হবে। তাই দেখেন, এই যে আবু জাহেলরা, আবু লাহেবরা কি দৃঢ় বিশ্বাসী ছিল যে তারা হকের উপরে আছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করতেছে, আল্লাহ যদি তারা হক হয় আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে পাথরের বৃষ্টি নাজিল করা মানে কি? হ্যাঁ, কত বড় বদদোয়া আছে। মানে এবার কত কঠিন বিশ্বাসী হইলে আল্লাহর কাছে এই দোয়া করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই দোয়া করার পরে আমি আল্লাহ আযাব নাজিল করার কথা তাদের উপরে, কিন্তু আমি করি নাই। কারণ কি? ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই কওমের উপরে আযাব নাজিল করেন না যেই কওমের ভিতরে আল্লাহর কোন নবী থাকে। সুবহানাল্লাহ। আপনি আছেন ওই কওমের ভিতরে, আপনি থাকা অবস্থায় আযাব দিব, এটা আমি আল্লাহর নীতি নয়। এজন্য তারা যত দোয়া করুক আযাব নাজিল হবে না, কারণ আমার রাসূল আছে তাদের ভিতরে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কোন জনপদের মানুষ যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, ওই জনপদেও আমি আল্লাহ আযাব নাজিল করি না। জনপদের মানুষ
ওই এলাকার মানুষ যতক্ষণ আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, আমি আল্লাহ ওখানে আযাব নাজিল করি না। ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। তবে তাদের উপরে আযাব নাজিল না হওয়ার কি কারণ থাকতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করেন, তারা তো আযাবের হকদার, কোন কারণ আছে যে তারা আল্লাহর আযাবের হকদার হবে না? ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, তারা মসজিদে হারাম থেকে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়। আল্লাহর বান্দাদেরকে ওই কাফেরেরা মসজিদে হারাম থেকে বাধা দেয়, মানে মসজিদে হারামকে তারা শিরকের কেন্দ্রবিন্দু বানাইছে। এখন কোন মুমিন, কোন নবী, কোন সাহাবী যখন বলে যে মসজিদের মধ্যে আপনারা শিরক করতেছেন, খবরদার এদিকে ফিতনা তৈরি করিও না। তারাই মসজিদে হারামকে কি বানাইছে? শিরকের ফিতনার কেন্দ্রবিন্দু বানাইছে। আল্লাহ পাক বলছেন তারা মসজিদে হারামকে, হারাম থেকে বাধা দেওয়ার মুমিনদেরকে, ইমানদারদেরকে চেষ্টা করতেছে, তো তারা আল্লাহর আযাবের হকদার হবে না কেন? ওয়ামা কানু আউলিয়া, আল্লাহ পাক বলেন অথচ তারা আল্লাহর ঘরের মোতাওয়াল্লি নয়। যদি এমন হতো যে আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব তাদের উপরে, এই জন্য ইমানদারদেরকে বাধা দিচ্ছে, অথচ তারা আল্লাহর ঘরের দায়িত্ব ছিল না। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ঘরের মোতাওয়াল্লি কখনো মুত্তাকিন ছাড়া আর কেউ হইতে পারে না। আল্লাহর ঘর দেখাশোনাকারী, রক্ষণাবেক্ষণকারী মুত্তাকি ছাড়া আর কেউ হইতে পারে না। ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এই কথাটা জানে না। এজন্য দেখবেন অসংখ্য মসজিদের মোতাওয়াল্লি বা সভাপতি বা রক্ষণাবেক্ষণকারী নামাজে পড়ে না, এরকম আছে না? দেখবেন কত মসজিদ আছে, মসজিদের সভাপতি নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি নামাজ পড়ে না, মসজিদের মোতাওয়াল্লি নামাজ পড়ে না। এমনি মসজিদের মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি পরিচয় দেয়, আমি জানেন অমুক মসজিদের কিন্তু সভাপতি, কিন্তু নামাজ পড়ে না। শুক্রবারে আসে, মাঝে মাঝে আসে। অথচ আল্লাহর কোন ঘরের রক্ষণাবেক্ষণকারী, দেখাশোনাকারী মুত্তাকিন ছাড়া আর কেউ হইতে পারে না। কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ লোকেরা বিষয়টা জানে না। তাহলে বোঝা যায় অধিকাংশ লোক আল্লাহর ঘরের মোতাওয়াল্লি বানায়, সভাপতি বানায়, সেক্রেটারি বানায় কাদেরকে? গায়রে মুত্তাকিনদেরকে, বেনামাজিদেরকে, যাদের ভিতরে তাকওয়া নাই। আরেকটা জিনিস আল্লাহ পাক এখানে স্পষ্ট করেছেন, অধিকাংশ মানুষের বিষয়ে কখনো হকের মানদণ্ড বানানো যাবে না। অধিকাংশ মানুষ জানে না, আল্লাহ বলছে অধিকাংশ মানুষ লা ইয়ালামুন। এই জন্য অল্প সংখ্যক মানুষ সবসময় হকের অনুসারী হয়, অধিক সংখ্যক মানুষ হকের অনুসারী। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, আর এই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারীরা তারা তো আল্লাহর ঘরে কোনো সালাত কায়েম করে না, তারা শুধু করে ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তারা শুধু সিজদে আর হাততালি দেয়। মানে মক্কার মুশরিকেরা আল্লাহর ঘরে কোনো সালাত আদায় করতো না, সালাত আদায় না করে শীষ দিত আর হাততালি দিত। শীষ আর হাততালি কেন দিত? কয়েকটা কারণ আছে। একটা হলো দেখবেন এখনো মুশরিকেরা যে তাদের পূজা পার্বণে দেখবেন যে শীষ দেয়, এক ধরনের আওয়াজ করে না, ওই আওয়াজটা তারা বাইতুল্লাহর মধ্যে দিত। তারপরে ওখানে গান বাজনা চলতো ধর্মীয় অনুষ্ঠানের নামে, আর হাততালি দিত, তারা হাততালি দিত, নাচতো। এই নাচটাই ছিল, মানে হাততালি দেওয়া, নাচ গান করা, এটাই ছিল তাদের ইবাদত। এটাই থেকে তারা মনে করতো আল্লাহর ঘরের ইবাদত। এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহর ঘরে তারা শুধু শীষ দিত আর হাততালি দিত, এর বাহিরে তারা কোনো সালাত কায়েম করতো না। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে কুফরি করেছিলে তার স্বাদ, তার মজা এখন তোমরা গ্রহণ করো। অর্থাৎ কিয়ামতের দিন তাদেরকে বলা হবে যে তোমরা দুনিয়াতে যে কুফরি করেছিলে সে কুফরির স্বাদ, কুফরির মজা এখন তোমরা গ্রহণ করো। আজকে আমরা এ পর্যন্তই সূরা আল-আনফালের 35 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।